নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজ আমি তোমাদের একটা খুব দুর্দান্ত স্বাদের একটা চিকেন কারি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। এই যে আমি দুটো 750 গ্রাম চিকেন, তো তার মধ্যে আমি এই যে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, দুটো বড় বড় টমেটো নিয়েছি, আর আদা রসুন নিয়েছি, আর একটু জিরে, আর গোটা জিরে, একটু মরিচ, আর একটুখানি ধনে, এগুলো আর কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নেব। তো তোমরা দেখো আমি কি কি দিই, এবং রান্নাটা এত সুন্দর খেতে হয়েছে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো প্রথমে আমি মাংসটাকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি এই 5-6 চামচ মতো আমি টক দই দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু সর্ষের তেল দেবো। তোমরা চাইলে এটা সাদা তেলে করতে পারো, কিন্তু আমি চিকেন বা মাছ এগুলো আমি একটু সর্ষের তেলে করাটা পছন্দ করি। তো সেই জন্য আমি সর্ষের তেলেই পুরো চিকেনটা করব। তো এবার আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। করে নিয়ে প্রায় আধা ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখে দেবো। প্রায় আধা ঘন্টা ভালো করে আমি এই যে মাখিয়ে নিলাম, প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে ভালো করে আমি টক দই আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। নিয়ে আমি আধা ঘন্টা মতো এই চিকেনটাকে আমি রেস্টে রেখে দেব। এবার আমি অন্য কাজগুলো সেরে নেব। এই যে আদাটা আমি জিরে আর একটু ধনে আর একটু মরিচ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি আদাটাকে একটু পেস্ট করে নেব, আর রসুনটা আমি আলাদা পেস্ট করব। আর এই যে আমি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ নিয়েছি, এটা আমি দেব ফোড়নে। এই যে কড়াটাকে আমি গরম করে নিলাম, নিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এতে একটু আলুর টুকরো দেব। আলুর টুকরো দিলে বন্ধুরা এই যে চিকেন কারিটা আরও বেশি খেতে ভালো হবে। তো আলুর টুকরো দিলে আমার দুই মেয়েও খুব পছন্দ করে, ওরা আলু খেতে ভালোবাসে চিকেনে, তো সেই জন্য আমি একটু আলুর টুকরো দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। তো এই যে আমি আলুর টুকরোটা ভালো করে একটু হলুদ দিয়ে আমি বেশ একটু সুন্দর করে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, তো গরমটা তো অনেকটা কমে গেছে, তো এখন বর্ষাকাল মতো পড়েছে, তো একটু রিচ খাওয়া যেতেই পারে, খুব একটা এখন আর অতটা প্রবলেম হবে না, যতটা খুব গরমকালে একটু প্রবলেম হতো রিচ খেলে, তো এখন আর অতটা প্রবলেম হবে না। আর এই যে চিকেন কারিটা বন্ধুরা করেছি, এটা কিন্তু ভীষণ খেতে সুস্বাদু হয়েছে আর উপকারীও আছে, কারণ এটা হচ্ছে টক দই দিয়ে করা, তো উপকারীও আছে, স্বাস্থ্যসম্মত। বেশি আমি অনেক উপকরণ দিইনি, একদম রান্নাঘরের মধ্যে যে উপকরণগুলো সামান্য সব কিছুই থাকে সেই দিয়েই খুব সাধারণ নিয়মে আমি করেছি, কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তোমরা এইভাবে একবার করে ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, আর এই পাশেই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমি চিকেন করলেই আমি তাতে গরম জল দিই, চিকেনের যে কোনো রেসিপি করলে আমি তাতে গরম জল দিয়েই করি, কারণ আমার মনে হয় গরম জল দিলে খুব টেস্ট খুব ভালো হয়। তো এই যে আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে এবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো রান্নাটা কেমনভাবে করছি আমি। তো আজকেও আমার দুই মেয়ে কেউ ছিল না বন্ধুরা, ওরা পড়তে গিয়েছিল। তো আজকেও আমি একা একাই এই বাম হাত দিয়ে ধরে ধরে ডান হাত দিয়ে রান্নাটা করেছি। তো আমার একটু অসুবিধা হয়েছে ভিডিওটা তুলতে, তো যাই হোক একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো এই যে আমি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। আর তার আগে ওই যে দুটো এলাচ আর দুটো লবঙ্গ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই যে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম, বেশ লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। নিয়ে এবার আমি প্রথমে আমি এর মধ্যে রসুন বাটা দেব। রসুন বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি একটু রসুনটাকে ভালো করে ভেজে নেব এই পেঁয়াজের সাথে। তো এই যে রসুনটা আমি দিলাম, 25 মতো রসুন ছিল, 25 গ্রাম রসুন, 750 মাংস, 25 গ্রাম রসুন ছিল, আর আদা ছিল ওই 25 গ্রামের থেকে একটু সামান্য বেশি। তো আদা জিরে ধনে ওগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো এই যে আমি রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে আমি কষিয়ে নিলাম। রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা আমি এই যে ভালো করে কষাতে থাকছি, রসুনের গন্ধটা যতক্ষণ পর্যন্ত না থাকে। এই যে আমি কষিয়ে গেলাম। এইবার আমি এর মধ্যে ওই যে আদা জিরে
আদা, জিরে আর ধনে আর মরিচ আর কাঁচা লঙ্কা, এইগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো আমি কিছুটা পরিমাণ আমার আন্দাজ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট মতো ধরে। ভালো করে এই যে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর কিছুটা পরিমাণ একটু চিনি দেবো, কারণ যেহেতু একটু টক দই দিয়ে ম্যারিনেট করেছি। আর তার আগে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা টমেটো পেস্ট করেও দিতে পারো, তো আমি একটু খুব কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এই যে টমেটোটা দিয়ে আমি আরেকটু আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু চিনি দেব। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তো তোমরা দেখো ভালো করে আমি কেমন করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার যে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, মানে যে চিকেনটা, আধা ঘন্টা মতো আমার ওটা ম্যারিনেট করা ছিল। তো এই যে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে বেশ কষিয়ে নিলাম। প্রায় 1 মিনিট মতো ধরে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তো যতক্ষণ মানে কষালাম, বেশ মশলাটা এবার তেল ছেড়ে ছেড়ে যখন উঠে আসছে, তখন বুঝলাম মশলা কষানোটা আমার হয়ে গেছে। তো এবার আমি এই যে ম্যারিনেট করা ছিল মাংসটা, এই যে আধা ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম রেস্টে, তো সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এই যা ভালো করে আমি ওই মশলার সাথে আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো তো আমি আলাদাই ভেজে রেখেছিলাম। তো প্রায় 5 মিনিট মতো ধরে আমি এই মশলাটাকে চিকেনের সাথে কষিয়ে নেব। তো চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি আলুর টুকরোগুলো এক এক করে এর মধ্যে দিতে থাকবো। তো বন্ধুরা, তোমরা দেখো এই যে রান্নাটা এত সুন্দর খেতে হয়েছে। চিকেন তো তোমরা অনেক রকমভাবেই করে খাও, কিন্তু একবার এই পদ্ধতিতে করে দেখো, কি ভীষণ সুন্দর খেতে হয়, অপূর্ব সুন্দর খেতে হয়েছে। আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, এরা বলছে দারুণ সুন্দর খেতে হয়েছে। তো এইরকমভাবে আমি করি যখনই মাঝে মাঝে মানে চিকেন মানে রেসিপি আনে, চিকেন আনে, আমি মাঝে মাঝে বিভিন্ন রকমের আইটেমের রেসিপি করি। তো এই যে আমি আলুটাকে এবার দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা তোমরা নাও দিতে পারো, আমি বাড়িতে করেছি তাই দিয়েছি। তো এই যে আলুটা আমি ভালো করে ওর সাথে চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। প্রায় 2 মিনিট মতো আমি আলু আর চিকেনটাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, 2 মিনিট মতো। তো এবার আমি গরম জলটা পাশে ছিল, এবার সেই গরম জলটা আমি এর মধ্যে কিছুটা পরিমাণে অ্যাড করে দেব। তোমরা যে যার পরিমাণ মতো জলটা দেবে। তোমরা যদি একটু মাখা মাখা খাও, তো তোমরা জলের পরিমাণটা একটু কম দেবে। আর তোমরা যদি একটু ঝোল বেশি খাও, তো তোমরা জলটা একটু বেশি দেবে। তো আমি একটুখানি আজকে ঝোল খাবো, খুব একটা কষা বা মাখা মাখা আমি করব না। আমার বেশ কিছুটা পরিমাণ একটুখানি ঝোল থাকবে, যেহেতু চিকেন কারি তো একটু ঝোল থাকলেই ভালো লাগবে খেতে। তো এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এই লবণ দিয়ে আমি এইবার এটাকে মানে এই চিকেনটাকে আমি আলুটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ 10 মিনিট মতো। 10 মিনিট অত না, 7 থেকে 8 মিনিট, 7 থেকে 8 মিনিট মতো আমি ঢাকা দিয়ে চিকেনটাকে আমি রেখে দেবো। তো 10 মিনিট মতো অত লাগেনি আমার, 7-8 মিনিটের মধ্যেই হয়ে গেছে, 8 মিনিটের মধ্যে। তো এই যে আমি এসে দেখলাম, এবার 8 মিনিট পরে এসে আমি দেখলাম বেশ আলু এবং চিকেন দুটোই মোটামুটি আমার রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা ছড়িয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে, ধনেপাতা কুচিটাকেও আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো ধনেপাতা কুচিটাকে ছড়িয়ে দিয়ে আর এই যে গরম মশলাটাকে আমি ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমার মোটামুটি এই যে চিকেন কারি আমার পুরো রেডি, পুরো রান্নাটাই আমার পুরো রেডি। এবার আমি বন্ধুরা নামিয়ে নেব রান্নাটা। তো তোমরা এই পদ্ধতিতে বন্ধুরা করে দেখো, ভীষণ ভালো খেতে হয়েছে। আর এই যে আমি এবার নামিয়ে নেব, আমার পুরো একদম রেডি হয়ে গেছে চিকেন কারি। তো তোমরা বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর এই যে ভালো ভালো এরকম রান্না তোমরাও করতে থাকো, ভালোই লাগবে। রান্নাটা খুবই সুস্বাদু, খেতেও ভালো হয়েছে আর খুবই উপকারী। আর তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি তাহলে আজ রাখলাম, টাটা।